दो पेग मार और भूल जा, दो पेग मार और भूल जा। অ্যাডজাস্ট করতে পারো। আমি আগে বলে দিই। সো প্রথমেই আমি যেটা করছি, এই বোনলেস পিসগুলো দিয়ে আমরা পকোড়া বানাবো, চিকেন পকোড়া। সো এগুলো আমি একটু ভিনিগার মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এখানে আমি একটু ভিনিগার দিয়ে এটাকে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি হচ্ছে চিকেন কষাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ টেঁয়াজ কেটে রেখেছি, ওগুলো দিয়ে চিকেনটাকে একটু কষা কষা করেই করব। কেন ও বলেছে আজকে রুটি খাবে, তো সেই অনুযায়ী করব। আর এখানে যেটা আছে এটা কিন্তু পকোড়ার জন্য, এটা আমরা আলাদাভাবে খাবো। এখানে দেখতেই পাচ্ছ আমার তেলটা খুবই গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি যেটা করবো, আমি আগে পেঁয়াজটা হচ্ছে দিয়ে দিচ্ছি। সঙ্গে আলু দিয়ে রেখেছিলাম, তো তেজপাতাটাও এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে মানে পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পর তো এখানে আমি একটু রসুন বাটাটা অ্যাড করে দিলাম। তো এখানে আমি রসুন বাটা অ্যাড করে এটাকে ভালো করে একটু চালিয়ে নেব। আমি মধ্যিখানে একটু স্কিপ করে গেছিলাম, মানে কন্টিনিউ ব্লগটা করতে পারছি না, কেন একা হাতে যেহেতু সব কিছু করতে হচ্ছে। তো চিকেন একটু অন্য ধরনের চিকেনটা বানাচ্ছি, চিকেনটা দিয়ে দিলাম। সো আমি তোমাদের একবার বলে দিই এখানে আমি কী কী মিক্স করেছি। অ্যারারুট আর একটু পরিমাণে লঙ্কার পেস্ট দিয়েছি, আদা রসুনের পেস্ট, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর একটু ফুড কালার, যেসে একটু মানে ভালো কালারটা আসবে। সো আমার মনে হয় না যে চামচ দিয়ে ঠিকভাবে হবে, এটাকে মিক্স করি। এদিকে আমার চিকেন হয়ে গেছে রান্না, এবার আমি পকোড়া বানাবো। আর এটা দেখতে খুব টেম্পটিং। কি করছো? এই দেখো সুন্দর পকোড়ার মতো মাখিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু একদমই ও করেনি, এটা টোটালি আমি করেছি অনেক রিকোয়েস্টের পর। এবার ও এসেছে আমার হেল্প করতে। স্টার্ট কর। ইটস লুক সো টেম্পটিং। ছোট করলে ভালো হতো। এর থেকেও ছোট? ব্যাটারটা একটু উপরে উপরে দিতে পারো, একটু উপরে উপরে দিয়ে দাও। জলটা বেশি গেছে। ছোট ছোট যাবে, ছোট ছোট করছি এরকম। একটু উপরে উপরে দিয়ে দাও, সামনে সামনে নিয়ে যাও। চাটনি দিয়ে খাবে? গাইস তোমরা এই পকোড়াগুলো দেখো, কেউ জাজ করবে না, কেন সেভগুলো আমি বানিয়েছি, আমার হাজবেন্ড না, বেচারা। আপনি কিছু বলছেন? কোটিং গুলো যা দিয়েছো না, সবগুলো চিকেন গুলো কোটি কোটি হয়ে গেছে। সো টেম্পটিং। কেমন খেতে? দারুণ। সেই হয়েছে ছিল আমার হাজবেন্ড, কিন্তু ওইটার থেকেও খুব ভালো হয়েছে খেতে, তাই না? লেটস ডিগ ইনটু ইট গাইস। ডিগ ইনটু ইট। এরকম না বলে ভিউজ আসবে না। পাগলা, কঠিন ব্যাপার। দেখো ফোকাস হচ্ছে না। এবার খাও। खाने का मन कर रहा। गाय भैंस हो गए हम लोग। এটা এত টেস্টি হয়েছে, আই কান্ট স্টপ মাই সেলফ টু ইট দিস। খুব টেস্টি হয়েছে বলো। ওয়াও কি সুন্দর, কি টেম্পটিং দেখতে হয়েছে। এবার খাওয়ার পরে বোঝা যাবে যে টেস্ট ওয়াইজ কেমন হয়েছে। এখন আমার পর তোমাদেরকে খেয়ে হচ্ছে রিভিউ দেবে যে কেমন হয়েছে। কেমন? দারুণ হয়েছে। সত্যি সত্যি বলো, ভিডিও হচ্ছে বলে যে তোমাকে বলতে হবে না, আমি ভিডিও হলেও বলি না হলেও বলি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, মাইন্ড ব্লোয়িং। কষা কষা মাংস, দারুণ লাগছে।
গ্রেভিটা একটু বেশি হলে ভালো হবে। নিচে আছে দেখো চিকেনগুলো ইয়ে করো, দেখো নিচে অনেকটা গ্রেভি আছে, এর থেকে করে দিলে ঝোল হয়ে যেত। না ঠিক আছে, থ্যাংক ইউ খাওয়ানোর জন্য আমাকে, চিকেন খাওয়ানোর জন্য। তোমার পকোড়া কেমন হয়েছিল? ভালো, আমি রেখে দিয়েছি। গরম গরম চিকেন আর রুটি আমার বেস্ট লাগে। চিকেনের সাথে এই চিকেনের সাথে ভাত ভালো লাগে না, এর সাথে রুটি বেস্ট লাগে। ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস, Bye. বাই বাই বলে দাও, বাই।